আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজারে যখন নতুন আলু দেখা যায়, সকল বাঙালির মাথায় একটাই কথা আসে, আলুর দম। আর তার সাথে বেস্ট কম্বিনেশন লুচি। আলুর দম লুচি কার না খেতে ভালো লাগে, সকালের নাস্তাতেই হোক অথবা রাতের ডিনারেই হোক। শীতের সকালে লুচি ও এই নতুন আলুর দম খেতে যে কী মজার লাগে, আশা করছি এরকম আমার মতো অনেকেই আছেন যারা লুচি আলুর দম খেতে খুবই পছন্দ করেন। আলুর দমের রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে, একবার ট্রাই করার পর আমাকে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। প্রথমে এখানে নতুন আলুকে সিদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। আলুগুলোর গাগুলো একটু ছিদ্র করে নেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, খেতে খুব মজার লাগে। একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি, এখানে আলুগুলো দিয়ে নেব। পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি প্রথমেই, তার জন্য আলুটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। একটু যখন এরকম হালকা রং আসবে তখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে 1 চা চামচ গোটা জিরে দিয়ে নিচ্ছি, তারই সাথে 2টো শুকনো লঙ্কা, তারই সাথে এখানে 2টো এলাচ, আধখানা একটু দারচিনি ও 2-3টে গোটা গোল অ্যাড করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, তো যেটা পরিমাণ হিসাবে 1 কাপ মতো আমার হয়েছে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভুনে নিয়েছি। এবারে একটু মশলা অ্যাড করব। প্রথমে এখানে 1/2 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারই সাথে এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট অ্যাড করে নিচ্ছি, তারই সাথে এখানে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। মানে টমেটো ও কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে এখানে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে আলুর দমের ফ্লেভার ও টেস্ট ততটাই মজার আসবে। তো এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি অ্যাড করে নিচ্ছি। শীতের দিনে এখন মার্কেটে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, তার জন্য একটু ফ্রেশ মটরশুঁটি অ্যাড করে সামান্য পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে নেব। দেখুন মশলা থেকে একটা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবং একটা সুন্দর রঙও এসে গেছে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরই এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। এই আলুর দমটা লুচির সাথে যেমন বেস্ট কম্বিনেশন, তেমন রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটু ঝালের জন্যে আর ফ্লেভারের জন্যে 4টে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, মুখগুলোকে একটু সামান্য চিড়ে দিয়েছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে একটু গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনাদের এখানে আলুর পরিমাণ হিসাবে কম বেশি লাগতেই পারে, মানে আলুগুলো এরম ডুবো ডুবো হয়ে থাকবে সেরম হিসাবেই পানিটা অ্যাড করতে হবে। এইবারে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 10 মিনিট মতো ভালো করে কুক করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। পানির পরিমাণটা দেখুন আগের থেকে অনেকটাই কমে গেছে। আলুর দমের গ্রেভির পরিমাণটা আপনারা কম বেশি করে রাখতে পারেন, তবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। আরও 2 মিনিট এইভাবে একটু কুক করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে আলুর দমের ফাইনাল লুকটা দেখুন, মাশাআল্লাহ, দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে দেখবে তারই জিভে পানি চলে আসবে। এই আলুর দমটা খেতে কী যে মজার হয়েছে আপনাদের কি করে বলে বোঝাবো। একবার এইভাবে আলুর দমটা বাড়িতে ট্রাই করুন, কথা দিচ্ছি খেতে এতটাই মজার লাগবে, আঙুল চেটে খাবেন এবং একটা ভালো ফিডব্যাকও জানাবেন। তো এখানে আলুর দমের সাথে গরম গরম লুচি একেবারে বেস্ট কম্বিনেশন। যে কোনো কিছুর সাথে এই আলুর দমটা খেতে খুবই মজার লাগে। আজকের এই আলুর দমের রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।